আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে VLOOKUP-এর খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স দেখাবো, যে জিনিসটা আপনারা এর আগে কখনো দেখেননি। অর্থাৎ আমরা আজকে এই VLOOKUP-এর ক্লাসটার নাম দিতে যাচ্ছি মাস্টার ক্লাস অফ VLOOKUP। কারণ হলো আমরা যে VLOOKUP-গুলো করে থাকি, এর আগে আমার লেকচার আছে VLOOKUP নিয়ে, বা আপনারা যারা লেকচারটি দেখতেছে অনেকে VLOOKUP পারেন, বাট আমরা একটা প্রবলেমে পড়ি সবসময়। যেমন আমরা যখন এই VLOOKUP-কে কল করলাম এবং কি এখানে লুকআপ ভ্যালুটাকে নিলাম, দেন আমরা এই যে টেবিল অ্যারে এটা নিলাম ধরেন, এবং এখানে ধরেন আমরা প্রোডাক্ট নাম আনতে যাচ্ছি, তাহলে আমার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে? নাম্বার 3। যদি এক্সাক্ট ম্যাচ না হয় তাহলে 0 দিলাম। এখন এর মতো VLOOKUP হয়ে গেল। বাট কোনো কারণে আপনারা যদি এখানে একটা কলাম ইনসার্ট করেন তাহলে কি হয়? আমরা যে জিনিসটা দেখি, ইনসার্ট করার পর দেখেন এখানে কিন্তু এই প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট নেমে আসলো না, এখানে ব্র্যান্ড নেম ডিলটা চলে আসলো। কারণ আপনার এই যে আপনি এখানে যে 3 দিয়েছিলেন, এই 3টা কোনটা? এই 3টা হলো এই ব্র্যান্ড নেম, এটা চলে আসছে। কারণ 1 2 3 এবং প্রোডাক্ট নেম যেটা, এটা গেছে কলাম নাম্বার 4-এ চলে গেছে। তা এই সমস্যাতে কীভাবে আমরা সমাধান পেতে পারি, সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক রাখবেন, কারণ যখনই আমি নতুন একটি ভিডিও আপলোড করব আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা শুরুতেই বলতেছিলাম যে এখানে যখন আমরা একটা কলাম ইনসার্ট করতেছি তখন যেন আমাদের এখানে এই যে প্রোডাক্ট নেমটা দিচ্ছি সেই প্রোডাক্ট নেমটা চলে আসে। তাহলে আমরা আগে এটাকে ডিলিট করে আগের মতো চলে আসে। দ্যাটস মিন এখানে প্রোডাক্ট নেমটা চলে আসলো। আচ্ছা, প্রোডাক্ট নেমটা কম্পিউটার চলে আসলো। বাট আমরা চাচ্ছি যে এটাকে ইনসার্ট হোক বা ডিলিট হোক যে কোনো কলাম, তাহলে যেন আমাদের এইটা না যায়। সেই ক্ষেত্রে আমরা কাজ করবো একটা ফাংশন, আমরা কলাম ফাংশন নাম শুনেছি অনেকে, এই কলাম ফাংশনে আমরা সহায়তা নেব। যেমন আমরা যদি এখানে যে যত নম্বর কলামে আমি ডাটাটা লিখলাম, এখন COLUMEN এই কলাম বলতে এখন যদি এটাকে আমি আটকে দিই, এটা হচ্ছে আমি কত নম্বর কলামে আছে। এই ইউটা যে শুরু করতেছে, এই ইউটা আমার 1 থেকে এই ইউ পর্যন্ত যে কলামটা 21 নম্বর কলামে আছে। বাট আমরা যদি এখানে ইকুয়াল টু যদি কলামস ফাংশন, মানে আমরা এই কলামসের যে কলামস ফাংশনটা আছে, অর্থাৎ এই যে অ্যারে, এই অ্যারেটাকে চিনিয়ে দিই। ধরেন আমরা এখানে 3টা কলাম দিলাম, TUV, এই 3টাকে যদি দিলাম তাহলে এখানে কয়টা কলাম বলতেছে? 3টা কলাম। আমরা এখানে কি করেছি? টিকে, ইউকে এবং ভিকে, এই 3টাকে যখন সিলেক্ট করেছি তাহলে এখানে 3টা কলাম, অর্থাৎ কলাম নাম্বার 3 শো করতেছে। এই কলামের ইউজ আমরা করব এই VLOOKUP-এর মধ্যে। তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি? যেমন ইকুয়াল টু VLOOKUP আমরা কি করি? লুকআপ ভ্যালু। তার লুকআপ কাকে করবো? এই আইডিকে লুকআপ করবো কোথায়? এখানে আমাদের একটা টেবিল অ্যারে যাচ্ছে, এই যে অ্যারেটা আছে, অর্থাৎ এই যে টেবিল, এটাকে আমরা এটাকে বলতেছি টেবিল অ্যারে। তাহলে আমরা এই ডাটা বেসটাকে টেবিল অ্যারে বলতে বোঝাচ্ছি, এই ডাটা বেসটাকে আমরা এখানে চিনিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের এখন যে কলাম ইন্ডেক্স নাম্বার যেটা আছে, সেই কলাম ইন্ডেক্স নাম্বারকে আমরা যেহেতু এখানে প্রোডাক্ট নাম্বার 3 আনতে চাচ্ছি আমরা, তাহলে এইভাবে না দিয়ে আমরা যে কাজটা করব, এটাকে আমরা কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কলাম যে ফাংশনটা আছে এই ফাংশনের মাধ্যমে আমরা নিতে চাচ্ছি এই কলামস ফাংশন। তারপরে আমরা যে এখানে একটু আগে সিলেক্ট করেছিলাম এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দেবো, এই রেঞ্জটাকে সিলেক্ট করবো। দেন আমরা এটাকে ক্লোজ করব। দেন আমরা আসলে এখানে যদি না মেলে এক্সাক্ট ম্যাচ যদি চাই, তাহলে আমরা এখানে ফলস, আমরা সাধারণত 0 দিয়ে থাকি, বা অন্য কিছু যদি আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটা দিই। তাহলে এখন যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। বাট এখানে আমরা যদি এখন কোনো ইনসার্ট করি কোনো কলাম, তাহলে কি হয় দেখেন, এখানে যখন কলাম ইনসার্ট করি কিন্তু এখানে কিন্তু কম্পিউটারে নামই আসছে। এখানে আরও যত ইনসার্ট করেন না কেন, তাহলেও এখানে আপনার এই কম্পিউটার নেমে আসে। এটা কেন হলো? কারণ হলো আমরা এই দেখেন এখানে কয়টা হচ্ছে এখন কলাম, আমরা যে ফাংশনটা দিয়েছি এখানে দেখেন, প্রথমে যখন আমরা দিয়েছিলাম তখন আমাদের কি ছিল? এই AA7 ছিল না, কিন্তু এখন কিন্তু এই AA7 পর্যন্ত অটোমেটিক সে নিয়ে যাচ্ছে, AA7 পর্যন্ত। বাট আমার প্রথম দিকে কী ছিল? আমরা এখানে যদি দেখি, আমরা ফর্মুলাতে কী ছিল আমাদের? W7 থেকে Y7, এই Y7 পর্যন্ত। বাট যখনই আমরা এটাকে ইনসার্ট করতেছি কোনো কলাম, তখনই এখানে আমরা ফর্মুলা বারে যদি দেখি, এখানে Z7, অর্থাৎ এই Z7 অটোমেটিক চলে আসতেছে।
আর এখানে তখনই এটাকে কিন্তু কলাম নাম্বার সে অটোমেটিক এই যে কলাম ইন্ডেক্স নাম্বার যেটা ফাংশনে আমরা যদি VLOOKUP-এ দেখি সেই কলাম ইন্ডেক্স নাম্বার তখন সে কিন্তু 4ই আসতেছে। যতই বাড়ায় না কেন, আবার যদি আমরা এখানে ডিলিট করি, ধরেন এই X কলাম ডিলিট এবং Y কলাম ডিলিট করলাম, তারপরেও কিন্তু আপনার এই জায়গাটায় আমাদের কম্পিউটার থাকতেছে, কারণ তখন এই যে এখানেও কিন্তু অলরেডি একটা কলাম আমাদের কমে যাচ্ছে WZ থেকে YZ। আর তাহলে আমরা এই যে কলাম ইন্ডেক্স নাম্বার যে জিনিসটাকে এইটাকে পরিবর্তিতে আমরা এই কলাম ফাংশন অর্থাৎ এই কলাম ইন্ডেক্স নেওয়ার জন্য আমরা যে 3 নেই কেউ 2 নেই, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু। বাট এখানে হয়তো কোশ্চেন করতে পারেন যে ভাইয়া তাহলে আমি যখন এখানে ব্র্যান্ড নিব সেই ক্ষেত্রে আমি কতগুলো ঘর দিব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব ইকুয়াল টু VLOOKUP দেন কলাম আমাদের টেবিল অ্যারে অ্যাজ পার, এটা আমার কয় নম্বর কলামের ডাটা নেব? এখানে 2 নম্বর কলামে না, এই 2 না লিখে আমরা কলাম ফাংশনকে কল করব আমরা কলামস করার পরে আমরা কত নম্বর ডাটা নেব? এই 2 পর্যন্ত, অর্থাৎ এই থেকে তাহলে আমরা এই আগে এই একটা ঘরের দিকে আসি, দেন আমরা এটাকে সিলেকশন করে দিলাম এই পর্যন্ত, অর্থাৎ এই যে 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম। তাহলে আমরা এটাকে সিলেকশন করে দেওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করে দেই, দেন আমরা এটাকে এক্সাক্ট ম্যাচ করার জন্য যদি আমরা ফলস দেই সমস্যা নেই, অথবা 0 দিতে পারি, আমরা 0 দিতে পারি। তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিলাম, তাহলে আমাদের ডেলটাও চলে আসলো। এখন আমরা দেখেন এখানে যদি কলাম বাড়ায় ইনসার্ট, তাহলে ব্র্যান্ডের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আর যদি ইনসার্ট করি আমার প্রোডাক্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। বাট আমরা যদি এই কাজটা এভাবে না করে করতাম, মানে আগের মতো আমরা এর আগেও যেভাবে কাজগুলো আপনারা করতে এইভাবে যদি করতেন তাহলে কেমন হতো? তাহলে কখনোই মিলতো না। তো এই ফর্মুলা অর্থাৎ এই সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে অর্থাৎ স্টিক্সের মাধ্যমে আপনার কাজগুলো আপনি অনায়াসেই করতে পারতেছেন। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। আর এই যে এখানে এখানে আমরা কেন আসেনি, আমাদের এই যে এটাকে কেন আসলো, আমরা এই যে এটাকে অ্যাবসোলিউট করিনি, অর্থাৎ এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে আমরা অ্যাবসোলিউট করে দিলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে অ্যাবসোলিউট করি FN দ্বারা, এটাকে যদি আমরা অ্যাবসোলিউট অর্থাৎ রেঞ্জটাকে যদি আমরা অ্যাবসোলিউট করে দিই, অর্থাৎ টেবিল অ্যারেটাকে যদি আমরা অ্যাবসোলিউট করে দিই এবং এটারও যদি টেবিল অ্যারেটাকে আমরা অ্যাবসোলিউট করে দিই, তাহলেই কিন্তু আমাদের এই জিনিসটার সমস্যা হবে না। এখন যদি আমরা যেটাকে অ্যাবসোলিউট করেছি, আমরা যদি এখন ফর্মুলাটা কিনে দিই তাহলে আমাদের সমস্যা হবে না, আসবে না, কারণ আমাদের তখন হচ্ছিল এই টেবিল অ্যারে রেঞ্জটাকে চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো আমি আশা করি লেকচারটি আপনাদের খুবই কাজে লাগবে, যারা VLOOKUP নিয়ে প্রচুর কাজ করেন এবং অনেক সমস্যায় পড়েন। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য সবচেয়ে সহজ পন্থা হলো এটা। আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।